ঠিক আছে, আমি এক্ষুনি মাখনের বউকে খবর পাঠাচ্ছি। এর একটা বিহিত আমি করেই ছাড়বো। কে আছিস? এদিকে আয় তো। কি ব্যাপার মোড়ল মশাই, আমার হিন্দু মা আর ননি দিদিকে এভাবে ডেকে এনেছো কেন? ডেকেছি ওদের সাহসের কথা শুনে। ওরা নাকি কাউকে তোয়াক্কা করে না। আপনি ঠিক কি বলছেন মোড়ল মশাই? আমি তো এর কিছুই বুঝতে পারছি না। সব বুঝতে পারবে এক্ষুনি। আমার সাথে পাঙ্গা নেওয়া বুঝবে এবার জ্বালা তোমাদের। তোমাদের দোকানে গিয়ে ভালো কথা বলাতে তুমি নাকি বিশুকে অপমান করে দিয়েছো, আর বলেছো নাকি আমাদের পুরুষদের কাউকেই নাকি তোয়াক্কা করো না তুমি। হ্যাঁ, এটা তুমি কেমন কথা বললে মোড়ল মশাই? আমার হিন্দু মা কখনো এমন করে কথা বলতেই পারে না। কি হয়েছে এখানে? দেখো না জেঠিমা, এই বিশু আমার দোকানে গিয়ে আমার মোড়ল কাকার কাছে আমার নামে নালিশ নিয়ে এসেছে। মানুষ বলে কি দোকান চালাতে পারবে না? একদম মিথ্যে কথা বলছে মোড়ল মশাই। আমি দোকানে গিয়ে কিচ্ছু বলিনি। আমি শুধু ওদের হালচাল জিজ্ঞেস করেছিলাম, আর তাতেই আমাকে এত কথা শুনিয়ে দিল। মিথ্যে আমরা বলছি না, মিথ্যে বলছে বিশু কাকা। আমার বাবা মারা গেছে, মা সংসারের করেছে আপনারাই বলুন। হ্যাঁ, উনি তো ঠিক কথাই বলেছে। মেয়ে মানুষ হয়েছে বলে কি দোকান চালাতে পারবে না নাকি? আর তাছাড়া বিশু কেমন সেটা আমরা সকলেই ভালো করে জানি। কিরে বিশু, কথা কি সত্য? মানে আর মানে মানে করতে হবে না। তোকে এবারে ভালো মতো শাস্তি না দিলে হবে না। আমার ভুল হয়ে গেছে মোড়ল মশাই, আমাকে ক্ষমা করে দিন। তোর শাস্তি হলো ওই দোকানে তুই কর্মচারী হিসেবে কাজ করবি আজকে থেকে। মেয়ে মানুষের কাজকে তুই তুচ্ছ তাচ্ছিল্য করিস, এর শাস্তি হলো মেয়ে মানুষের দোকানই তোকে কাজ করতে হবে। এটা বিশুর জন্য আরো ভালোই হয়েছে। এমনিতেও তো কোনো কাজ করে না ও। এখন যদি এখানে থেকে সংসারটা চালাতে পারে। তা কিসের দোকান দিয়েছে তোর মা, ননি? আমি ভেওয়াই ডালের ভেওয়াই ডালের বড়া? বাবা বাবা, আমার খুব পছন্দের খাবার। মালতী আমায় আগেই বলে রেখেছে, সেই জন্যই তো আমি দিয়েছি। হচ্ছে। এখন যাও সকলে। আর হ্যাঁ, আর ননি, কাল থেকে রোজ আমাদের বাড়িতে বেওয়াই ডালের বড়া দিয়ে যাবে। কালকে তো বাড়িতে একটা নিমন্ত্রণের আয়োজন আছে। আমার অনেক ভেওয়াই ডালের বড়া লাগবে। কালকে বেশি করে বড়া নিয়ে আসবি ননি। আমরা এখন আসি তাহলে। তুই দাঁড়িয়ে আছিস কেন রে বিশু? চল, আমাদের সাথে দোকানের কাজ করবি গিয়ে। চল। বিশু দাদার ননিকে সে কখন মোড়ল মশাইয়ের বাড়িতে পাঠালাম, এখন এলো না তো সে। ও চলে আসবে এখন, তুই এত চিন্তা করিস নে। কি ব্যাপার বৌমা, তোমাদের ভেওয়াই ডালের বড়ার ব্যবসা কেমন চলছে? খুব ভালো চলছে দাদা, আপনি সাহায্য না করলে। সবই বিধাতার ইচ্ছে। মা, ও মা, আমরা সব বড়া মোড়ল দাদুর বাড়িতে দিয়ে এসেছি, আর উনি আমাদের টাকাও দিয়েছেন। এই নাও বৌমা তোমাদের টাকা। এই টাকাটা আপনি রাখুন দাদা। আমার আসলে ভুল হয়ে গেছে। আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও। পুরুষ হয়ে আমি কিচ্ছু করতে পারিনি, তাই বৌমা নারী হয়ে যখন ব্যবসা দাঁড় করিয়েছে সেটা দেখে আমার ঈর্ষা হয়েছিল। তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস, সেটাই অনেক। অবশ্যই। ননি, সবাইকে ভেওয়াই ডালের বড়া দে মা। এখন সবাই বসে ভেওয়াই ডালের বড়া খাই, চলো। আহা, বিমলা বৌমার বাড়ি থেকে কি সুন্দর গন্ধ আসছে। গন্ধে তো মনে হচ্ছে চিংড়ি মাছ রান্না হচ্ছে। কতদিন যে চিংড়ি মাছের পাতলা ঝোল খাই না। যাবো নাকি?
একটু বৌমার কাছে গিয়ে চেয়ে দেখি দেয় কিনা। যা, বৌমা, বৌমা, কোথায় গেলি রে? তুই একটু বাইরে আয় দেখিনি। কে? রাঙা বুড়ি তুমি? বলো দেখি, সকাল সকাল আমার বাড়িতে কি মনে করে? বড্ড খিদে পেয়েছে রে বৌমা, ঘরে চাল ডাল নেই, কয়টা খেতে দিবি? আমি কি করে খেতে দেব? আমার ঘরেও তো চাল ডাল সব শেষ। এমন কিপটে বুড়ি আমি বাবার জন্য দেখিনি। নিজের কাছে অঢেল টাকা থাকতে পরের বাড়ি যেয়ে খেয়ে বেড়ায়। কি মিথ্যুক! রান্নাঘরের থেকে চিংড়ি মাছের ঘ্রাণ বের হচ্ছে, আর ও বলে নাকি ঘরে কিছু নেই। আজকাল তোমার ছেলে তেমন রোজগার করতে পারছে না তো, ব্যবসায় খুব লোকসান হচ্ছে গো। আমরাও একটু খারাপ পরিবেশে আছি। তাহলে আর কি রে মা, অনেক আশা নিয়ে এসেছিলাম যে তোর বাড়িতে এক মুঠো ভাত খাবো, তা তো আর হলো না। আমি তাহলে আসি রে। আজ আমি চলে যাচ্ছি ঠিকই, কিন্তু এর ঝাল আমি ঠিক বের করে ছাড়বো, এই বলে দিলাম। কত শখ আমার বাড়িতে ভাত খাবে, চিংড়ি মাছের গন্ধ পেয়ে সুরসুর করে চলে এসেছে। তুমি ভাবলে কি আর কি করে আমি তোমাকে খেতে দেব, তাই না? নিতাই, পুকুরটা তো অনেক দিন ফাঁকা পড়ে আছে, কোনো মাছ দেওয়া হয় না। ভাবছি আজকে পুকুরে কিছু মাছের পোনা ছাড়বো। হ্যাঁ হুজুর, সে তো অনেক ভালো কথা। আমিও পুকুরে মাছ ছাড়বার কথা আপনাকে বলবো বলবো ভাবছিলাম, কিন্তু ঠিক বলা হয়ে ওঠেনি আর কি। মানে কেন কেন বলিসনি কেন? আরে তোকে তো রেখেইছি এসব কাজ বাজ দেখাশোনা করবার জন্য। এসব কাজ তুই ছাড়া কে করবে? জি মোড়ল মশাই, আমার একটু ভুল হয়েছে বটে। তবে চলুন আজ দেখা যাক কি মাছ দেওয়া যায় পুকুরে। এরপর থেকে আর কোনো ভুল হবে না, আমি পুকুরে মাছের যত্ন নেব। হ্যাঁ হ্যাঁ, চল চল। হ্যাঁ তাহলে চলো যাই। নতুন বাজারে গণেশের কাছে সব থেকে ভালো মাছ পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে সেখানেই যাই, চল। আরে মোড়ল মশাই যে, আসুন আসুন আসুন, কতদিন পর আপনার পায়ের ধুলো আমার দোকানে পড়লো। তা কি মনে করে আসলেন মোড়ল মশাই? আরে তেমন কোনো ব্যাপার নয়, বাড়ির সামনে যে এই বড় পুকুরটাতে মাছ ছাড়া লাগবে। তা কি মাছ ছাড়া যায় বলো তো? আজ আমার কাছে না এই গলদা চিংড়ি মাছের খুব ভালো ভালো পোনা আছে, নিয়ে যান। 3 মাসের মধ্যে অনেক বড় বড় মাছ পাবেন। বলিস কি রে তুই? একেবারে 3 মাসে মাছ বড় হয়ে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, তা নয় তো আর বলছি কি, এই মাছ নিয়মিত খাবার দিলে, একটু যত্ন নিলেই খুব ভালো ফলন দেয়। হ্যাঁ, তাহলে আমার ওই পুকুরে কটা চিংড়ি লাগবে সব হিসেব নিকেশ করে কালকে সকালে এসে নিজ হাতে করে চিংড়ি পানিতে ছেড়ে দিয়ে যাবি, কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই, তাই হবে তাই হবে। ঠিক আছে, হ্যাঁ আমি এখন আসি তবে। আচ্ছা বাবু, আমি তো বুঝলাম না, আপনি কালকে কেন মাছ ছাড়তে বললেন? ওর কাছে কত মাছ ছিল, আজকে মাছগুলো নিয়ে আসলেই তো পারতেন। আরে পাগল, ও মাছগুলো সেই 7 সকালে নিয়ে এসেছে। ওর মধ্যে অনেক ছোট ছোট মাছগুলো মরে গেছে। ওই মাছগুলো পুকুরের মধ্যে ছাড়লে অনেক মাছ মারা যেত। বাহ বাবু, আপনার মাথায় অনেক বুদ্ধি দেখছি। কালকে সকালে হ্যাচারি থেকে একদম টাটকা টাটকা তাজা তাজা মাছ এনে পুকুরে ছেড়ে দিয়ে যাবে, তাই তো? বুঝতে পেরেছিস দেখছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বাবু বুঝেছি, আপনার মাথায় ভারী বুদ্ধি। হ্যাঁ, এসব কাজ যদি আমাকে করা লাগে তাহলে তোকে দিয়ে কি হবে বেটা? আমরা কাটে ঢেকি কোথাকার।
সে কি বাবু, আমরা কাঠ দিয়ে আবার ঢেকি হয় নাকি? হয় না বলি তো তোকে বললাম আমরা কাঠে ঢেঁকি। আরে আমরা কাঠে ঢেঁকি মানে হলো অপদার্থ। তুই একটা অপদার্থ। হুঁ। হ্যাঁ নয় হ্যাঁ। এখন চল, তাড়াতাড়ি গ্রামের ভেতরে চল, একটু গ্রাম পরিদর্শনে বের হতে হবে। কিরে গণেশ, চলে এসেছিস? হ্যাঁ মোড়ল মশাই, হ্যাঁ আপনি বলেছেন আর আমি আসবো না তা কখনো হয় নাকি? আর শুধু আসিনি, সাথে করে ভালো মানের বেচে বেচে এই ভালো দেখে চিংড়ির পোনা নিয়ে এসেছি। এই দেখুন দেখুন। তা ভালো ভালো, বেশ। ছাড় ছাড়, পোনা মাছগুলো সব পুকুরে ছেড়ে দে। হ্যাঁ হ্যাঁ, ছাড়ছি ছাড়ছি মোড়ল মশাই। আগে আগে হয়ে গেছে মোড়ল মশাই। তা তোর কত টাকা হয়েছে বা আমাকে বল তো শুনি। হ্যাঁ, আপনি আমাদের মোড়ল মশাই, আপনার কাছে কি বেশি রাখা যায় নাকি? ওই 1000-2 টাকা দিলেই হবে। এই নে এই নে তোর টাকা। আচ্ছা মোড়ল মশাই, আমি এবার আসি তাহলে। আমি কয়েকদিন পর পর এসে পুকুরের হালচাল দেখে যাব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আয় এবার। আরে আরে, তুই গণেশ না? তা তুই ওদিকে কোথায় গিয়েছিলি? হ্যাঁ হ্যাঁ, গেছিলাম মোড়লের পুকুরে চিংড়ি মাছের পোনা ছাড়তে। ও আচ্ছা আচ্ছা, তা ছেড়েছিস নাকি পোনা? হ্যাঁ হ্যাঁ, ছেড়েছি গো ছেড়েছি। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি, একটা ফন্দি পেয়েছি। এবার আমি আমার বদলা নেব। ওই বিমলাকে এবার তো আমি ফাঁসিয়েই ছাড়বো। দেখি দেখি বাক্সতে কয়টা টাকা পাই কিনা। অনেক দিন পেরিয়ে গেল, এখন জমিদারের পুকুরের মাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে। এই সুযোগ বিমলাকে জব্দ করা। এই তো পেয়েছি পেয়েছি, কাপড়ের পুঁটুলিটার মধ্যেই তো অনেকগুলো টাকা থাকার কথা। এখানেই তো রেখেছিলাম। এই তো এই তো, কত টাকা! এই দিয়েই আমার কাজ হয়ে যাবে। যাই যাই, এবার বাজারে চলে যাই। হ্যাঁ গণেশ, তোর কাছে কি ভালো চিংড়ি মাছ আছে? হ্যাঁ হ্যাঁ, আছে আছে, এই দেখো কত বড় বড় চিংড়ি মাছ। আরে তাই তো তাই তো, কত বড় বড় নধর নধর চিংড়ি মাছ। দে ভাই দে, আমাকে বড় বড় দেখে 5-6টা চিংড়ি মাছ দিয়ে দে তো দেখি। এই নাও এই নাও। হ্যাঁ, এই তোমার 115 টাকা হয়েছে, কিন্তু তুমি 100 টাকা দিলেই হবে। তোমার কাছে কোনো লাভ করব না। এই নে, এই নে। এই তো বিমলার বাড়ির সামনে চলে এসেছি। এখন দেখাতে হবে আমার আসল খেল। ওরে বাবা রে, মরে গেলাম রে! কে আছিস? বাঁচা রে! ওরে মারে, মরে গেলাম রে! ওরে বাবা রে! কি গো বুড়িমা, তুমি আর পড়ার জায়গা পেলে না? সে কথা আর বলিস না রে মা, বুড়ি হয়েছি তো, এখন শরীরে আর আগের মতো জোর নেই। দে দেখি চিংড়ি মাছগুলো কুড়িয়ে আমার হাতে দে। সে কি গো বুড়িমা, এত বড় বড় চিংড়ি তুমি কোথায় পেলে?
আচ্ছা ঠিক আছে, শোন, আমি এ কথা এখনো পর্যন্ত কাউকে বলিনি। মোড়ল মশাইয়ের পুকুর থেকে চিংড়িগুলো ধরে নিয়ে আসলাম। ওই পুকুরের মাছ তিনি গরিব দুঃখীদের বিলিয়ে দেবে। তুই যা, চট করে গিয়ে ফট করে কয়েকটা মাছ ধরে নিয়ে আয়। আর শোন, এই কথা কিন্তু কাউকে বলিস না। 5 কান হলে রাতারাতি মাছ সব ফুরিয়ে যাবে। বলো কি গো বুড়িমা, তুমি কি সত্যি বলছো নাকি ঢপের চপ খাওয়াচ্ছ? সে কি, আমি কেন তোকে ঢপের চপ খাওয়াবো? আর আমি যদি ঢপ দেব, তাহলে আমার হাতে এই চিংড়ি কোথা থেকে এলো? এই চিংড়ি কিনে খাওয়ার কি সামর্থ্য আমার আছে? আরে আমি তো মজা করছিলাম। আমি এক্ষুনি যাচ্ছি চিংড়ি ধরতে, তুমি যাও, বাড়ি যাও। এই তো তো গিলেছে। যাই যাই, এখন আমি ওর পিছু পিছু গিয়ে তামাশা দেখি। কিন্তু এই মাছগুলো নিয়ে তো যাওয়া যাবে না। মাছগুলোকে কি করি? ওই তো পাশে ঝোপের মধ্যে রেখে কচু পাতা দিয়ে ঢেকে দিই, তাহলে আর কারো নজরে বাঁধবে না। দাঁড়া না দাঁড়া, মশাইকে শুধু একটা বার আসতে দে, তারপরে তুই বুঝবি কত ধানে কত চাল। আমাকে চিংড়ি খেতে দিলি না, না, এখন আমি তোকে মজা দেখাবো। এই কে রে? কার এত বড় সাহস? দিনে দুপুরে আমার পুকুর থেকে মাছ চুরি করছিস? এই রে, মোড়ল মশাই এমন চেতে গেলেন কেন? তার মানে নির্ঘাত ওই বুড়িটা আমাকে ফাঁসিয়েছে। আজ মনে হয় আমার আর রক্ষে নেই। দাঁড়া না দাঁড়া, এবার মজা টের পাবি। এই মহিলা, তোমার এত বড় সাহস, তুমি কিনা ভর দুপুরে আমার পুকুর থেকে মাছ চুরি করছো? বিশ্বাস করুন মোড়ল মশাই, ওই রাঙা বুড়ি আমাকে বলেছে আপনি নাকি গরিব মানুষের জন্য এই পুকুর উন্মুক্ত করে দিয়েছেন। তাই তো যে যেভাবে পারছে সে নাকি মাছ ধরে নিয়ে যাচ্ছে। চুরি করতে এসে ধরা পড়ে এখন আমাকে উল্টো পাল্টা বলছো? আমাকে বোকা পেয়েছো নাকি? বিশ্বাস করুন মোড়ল মশাই, আমি ওই কথা শুনে এসেছি। তা না হলে কেউ এই ভর দুপুরে পরের পুকুর থেকে মাছ ধরে? তাও তো কথা ঠিক। আচ্ছা যাও যাও, যে কটা মাছ পেয়েছো সে কটা মাছ নিয়ে বাড়ি চলে যাও। আর এরপর থেকে কারোর কথার সত্যতা যাচাই না করে এই ধরনের কাজে লিপ্ত হবে না, ঠিক আছে? সত্যি মোড়ল মশাই, আপনি মহান, আপনার কোনো তুলনা নেই। আমি আসি। এই রে, কেসটা কি হয়ে গেল? আমি ভাবলাম কি, আর এটা হলো কি? যাই বাবা, এখান থেকে কেটে পড়ি। ওকে আরেকদিন জব্দ করা যাবে। মোড়ল আমাকে এখানে দেখলে আর আস্ত রাখবে না। হায় 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 রে, এ আমার কি সর্বনাশ হয়ে গেল! ওই বিমলাকে জব্দ করতে গিয়ে শেষে কিনা আমি জব্দ হয়ে গেলাম। এই জন্যই তো লোকে বলে, পরের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। বুড়িমা, ও বুড়িমা, বাড়িতে আসো। কি রে লিলি, তুই এই সকাল সকাল আমার বাড়িতে? মা পাঠালো তোমার থেকে সবজি নিতে। ও আচ্ছা, চল আমার সাথে। তোমাকে ধন্যবাদ বুড়িমা, আমি এখন আসি বুড়িমা। আচ্ছা, সাবধানে যাস।
অনেক তো বেলা হয়ে গেল, রান্না করার জন্যে কিছু কাঠ আনা দরকার। যাই জঙ্গলে গিয়ে কিছু কাঠ নিয়ে আসি। না, আজ কোথাও সে কোনো শুকনো কাঠ দেখতে পাচ্ছি না। যাই আর একটু ভেতরে গিয়ে দেখি তো কাঠ পায় কিনা। পানি, পানি, আমাকে কেউ একটু পানি দেবে? এ কি, সাধু যে পানির জন্যে ছটফট করছে, কিন্তু এই জঙ্গলে পানি পাবো কোথায়? আর পানি ছাড়া তো এই সাধুকে বাঁচাতেও পারবো না। না, এই দিকটায় তো পানি দেখছি না। যাই ওই দিকটায় গিয়ে দেখি। এই তো পেয়েছি পুকুর, কিন্তু কিসে করে পানি নেব? ওই তো ছোপের আড়ালে মনে হচ্ছে কলসের মতো কিছু একটা দেখা যাচ্ছে। এই নিন সাধু বাবা, পানি নিন। বাঁচলাম। কে তুমি মা? আমি এই জঙ্গলের পাশেই থাকি। তোমার বাড়িতে কে কে আছে? আমার আপন বলতে কেউ নেই। এই জঙ্গলে এসেছিলাম কাঠ কুড়াতে। তোমাকে অনেক ধন্যবাদ মা। আচ্ছা বাবা, এখন আমি আসি। ওই তো কাঠ পড়ে আছে। যাই, কাঠগুলো নিয়ে বাড়িতে যাই। এই যা, আমার সবজির বাগানটা যে শেষ করে দিল রে। এই হুস হুস, হাট হাট হাট, যা এখান থেকে যা। হায় রে খোদা, এ কি সর্বনাশ করে দিল গরুটা। একটু যে বাড়ি থেকে বেরোয়েছি, অমনি শয়তান গরুটা এসে আমার সবজির বাগানটা নষ্ট করে দিল। বাহিরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাতে মনে হয় কাল আর কাঠ আনতে যেতে পারবো না। কি যে করব, কাঠ না আনতে পারলে তো কাল রান্নাও করতে পারবো না নে। দেখা যাক, ওপরওয়ালা যা করবে ভালোর জন্যেই করবে। হায় খোদা, এ কি করলে? আমার যে সব শেষ করে দিয়ে গেলে। এখন আমি কি নিয়ে থাকবো? এমন করে কেঁদো না বুড়িমা। সাধু বাবা, আপনি? হ্যাঁ, আমি। তুমি আমার জীবন বাঁচিয়েছিলে। আজ আমি তোমার একটা উপকার করতে এসেছি। কি উপকার করবেন? আমার যে সব শেষ হয়ে গেছে। এই নাও বুড়িমা, এই বীজটা তোমার সবজির বাগানে রোপণ করে দিও। দেখবে সোনার বেগুন ফলবে। সোনার বেগুন? হ্যাঁ, সোনার বেগুন। প্রতিদিন একটা করে বেগুন হবে। তা তুমি বিক্রি করলে অনেক টাকা পাবে।
কিন্তু সোনার বেগুন হলে তো এই গাছ সরে চুরি করে নিয়ে যাবে। চিন্তার কিছুই নেই, এই গাছের বেগুন তুমি ছাড়া কেউ তুলতে পারবে না। যাক, সাধু বাবার কথা মতো তো বীজটা রোপণ করলাম, দেখা যাক কি হয়। তাই গাছটা তো অনেক বড় হয়েছে, দেখি কি এ বেগুন ধরেছে কিনা। দাদা, আমার এই বেগুনটা বিক্রি করব। বেগুন কি আমি কিনি নাকি? এই বেগুন সেই বেগুন না, এই হলো সোনার বেগুন। সোনার বেগুন? দেখি দেখি। এ তো দেখছি সত্যি সোনা। হ্যাঁ, এইটা সোনার বেগুন। দাও, এবার আমায় টাকা দাও। যাই আজ বড় দেখে একটা মাছ কিনে নিয়ে বাড়িতে যাই, অনেকদিন মাছ দিয়ে ভাত খাওয়া হয়নি। কি বুড়ি, কি মাছ দেব? হ্যাঁ, তোমার দোকানের সব থেকে বড় মাছটা দাও। ও বুড়িমা, কি করছো গো? এই তো সবজির গাছ লাগাচ্ছি। তা আজও বুঝি তোর মা সবজি নিতে পাঠিয়েছে? হ্যাঁ বুড়িমা, আজ যে বাবা মা বাজার করে নাই। ও আচ্ছা, দাঁড়া দিচ্ছি। যাই আজও এই সোনার বেগুনটা বিক্রি করে আসি। বুড়িমা, ও বুড়িমা, আমায় কিছু সবজি দেবে গো? তো নিয়ে যা। তা বলছে কি বুড়িমা, তুমি এই অল্প দিনে এমন করে বড়লোক হলে কি করে গো? এই সব আমার সোনার বেগুনের গুণ। সোনার বেগুন? হ্যাঁ, সোনার বেগুন। এই দেখ, এইটা হলো সোনার বেগুন, আর এটা প্রতিদিন একটা করে হয়, আর আমি তা বিক্রি করে আমার সংসার চালাই। সোনার বেগুন? আহ, এই সোনার বেগুন যদি আমি চুরি করে নিয়ে যেতে পারি তাহলে তো খেললা পথে। এই নেই তোর সবজি। আর তোর বর কি এখন কোনো কাজ কাম করে না নাকি? নাকি শুধু চুরি করে এখনো? সে চুরি কবে ছেড়ে দিছে, এখন তো ভালো কাজ করছে। ওগো শোনো, একটা কথা আছে। হ্যাঁ বলো।
বলছি আমার জন্য একটা চুরি করতে পারবে? আর এটাই হলো তোমার শেষ চুরি। এটা করলে সারা জীবনে কোনো চুরি করা লাগবে না। কি বলছো কি? এটা কোনো ব্যাপার হলো? তুমি কোনো চিন্তা করো না বউ, আজ রাতে ওই বুড়ির বেগুন গাছ আমরা চুরি করে আনবো। বুড়ি যা বলেছিল তা তো সত্যি। দেখো দেখো, বেগুন গাছটা কেমন উজ্জ্বল হয়ে আছে। চাঁদের আলো পড়ায় যেন বেগুনটা চকচক করছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এখন থেকে এই বেগুন গাছ আমাদের হয়ে যাবে। ও বউ, বাঁচাও বাঁচাও, আমাকে মেরে ফেললো। বউ বাঁচাও, ওরে বাবারে। ওরে বাবারে, মরে গেলাম রে, মরে গেলাম। কেউ বাঁচাও। এ কি সীমা, তোরা আমার বেগুন গাছ চুরি করতে এসেছিস? বুড়িমা, আমাদের ক্ষমা করে দাও, আমাদের ভুল হয়ে গেছে। হ্যাঁ বুড়িমা, আমাদের ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন চুরি করব না। মনে থাকবে তো, আর কোনোদিন চুরি করবি না। এই তোমাকে কথা দিলাম। বেগুন গাছ ওদের তুমি ছেড়ে দাও। বুড়ির কথায় বেগুন গাছ তাদের ছেড়ে দেয়, আর তারা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর থেকে বুড়ির বেগুন গাছ কেউ চুরি করবার সাহস পায়নি, আর বুড়ি বেগুন বিক্রি করে গরিব দুঃখীদের মাঝে সাহায্য করতে শুরু করে।